জমি কেলেঙ্কারিতে অর্থ তছরূপের মামলায় বুধবার রাতে ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার এই মামলায় টানা 7 ঘন্টা ধরে হেমন্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। এরপরেই প্রাথমিকভাবে তাকে হেফাজতে নেওয়া হয় বলে এএনআই সূত্রে খবর। আইএনডিআইএ জোট গঠনের পর এই প্রথম বিরোধী দলের কোনো মুখ্যমন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলেন। রাত 9:30টার কিছু পর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাকে গ্রেপ্তার করে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলার সম্ভাবনা। এ বিষয়ে জেএম সাংসদ মৌহা মাঝি জানিয়েছেন, ইডি হেফাজতে রয়েছেন মুখ্যমন্ত্রী। উনি ইডির টিমের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছেন ইস্তফাপত্র जमा দিতে। अभी तो हिरासत में है। आपने देखा होगा कि ईडी की टीम के साथ माननीय मुख्यमंत्री जी गवर्नर के पास गए हैं। सुनने में आ रहा है कि इस्तीफा देने गए हैं। उसके बाद ही आगे की रणनीति तय होगी। तमाम हमारे विधायक साथ में हैं, मंत्रीगण साथ में हैं। जी महुआ जी, जिस तरह से मुख्यमंत्री से सुबह से पूछताछ चल रही थी, उसके बाद वो राजभवन आए इस्तीफा सौंपने, इस्तीफा देंगे क्या मुख्यमंत्री जी? ऐसी सूचना तो है। अभी हम लोगों से वो मिल नहीं पाए हैं। এর আগে চলতি সপ্তাহে জমি কেলেঙ্কারিতে অর্থ তছরূপের মামলায় হেমন্তকে জিজ্ঞাসাবাদ করতে তার দিল্লির বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সেখানে তারা 13 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান, কিন্তু হেমন্ত সোরেনের দেখা পাননি। সেখান থেকে তার 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে একটি BMW গাড়িও ছিল। সেই গাড়িটি একটি বেসরকারি কোম্পানির নামে। ওই কোম্পানির মালিক অনিশ আগরওয়াল নামে এক ব্যক্তির। অনিশ আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এদিন হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা বলেই সূত্রের খবর। একদিকে ইডি আধিকারিকরা যখন হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন অন্যদিকে পাল্টা ইডি আধিকারিকদের বিরুদ্ধে SC/ST ধারায় মামলা দায়ের করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা সামগ্রিকভাবে হওয়া উচিত, মত কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। ভাবে কাউকে টার্গেট করা হচ্ছে। আমার কথা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা যখন হবে বিজেপি, সামগ্রিকভাবে হওয়া উচিত। কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের দিকে কেন যাচ্ছে না? বিরোধী সরকার ভাঙার চেষ্টা হচ্ছে, অভিযোগ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিরোধী সরকার যেখানে আছে সেই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং ভাঙতে গিয়ে তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রবণতা দেখাচ্ছে। যারা দুর্নীতি করবে তারা কেউ ছাড়া পাবে না, হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যারা দুর্নীতি করবে তারা কেউ ছাড়া পাবে না। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল এই সরকার এবং হেমন্ত সোরেন। আপনাদের সামনে সমস্ত কিছু ধীরে ধীরে কোর্টের মাধ্যমে সব সামনে নিশ্চয়ই আসবে, আমাদের সামনেও আসবে। মনে রাখবেন, চৌকিদার বসে আছে দিল্লিতে। রাঁচি থেকে অঞ্জিত সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।